কোনো ইন্ট্রো ছাড়াই আগেই বলে দিই, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কেউই জাজ করো না, কারণ ভাদ্র মাস চলছে আর মা সব কিছু নিয়ে গিয়ে ভাদ্র মাসে রোদে দিয়েছিল। কি জানি কেন, এর কারণ আমার জানা নেই। ওসব কথা ছাড়া, সেদিন সাডেনলি আমার একটা ফ্রেন্ড আমায় ফোন করে বলল, কি রে অনেক দিন তো হয়ে গেল, দেখাই হয়নি, চ একটু ঘুরে আসি, কত গসিপও তো বাকি আছে। তাই আমিও আর সময় নষ্ট না করে চুলটাকে কোনো মতে আছড়িয়েই বেরিয়ে পড়লাম। আর এটা হলো আমার ফাইনাল লুক। তেমন কিছুই করিনি, জাস্ট মাথাটা কোনো রকমে কম করে আমরা দুজন এই যে বেরিয়েও পড়েছি। আর এইভাবেই রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম আমাদের একটা অনেক পছন্দের জায়গায়। আগে যারই মন খারাপ হতো, যারই একটু বসে গল্প করার ইচ্ছে হতো, আমরা ওখানে চলে যেতাম। এমনকি ক্লাস 12-এর এইচএসের সময় পরীক্ষার 2 মাস আগে অব্দিও আমরা ওখানে বসে লাস্ট আড্ডা মেরে এসেছিলাম। জায়গাটা তাই অনেক প্রিয় একটা জায়গা বলতে পারো। এখন সবাই সবার মতন লাইফে বিজি, তাই আর যেয়ে ওঠাই হয় না। আমরা গিয়েই ওখানে অর্ডার করে দিয়েছিলাম আমাদের ফেভারিট প্যান ফ্রাইড মোমো, যেটা ওখানকার আমাদের দুজনেরই অনেক প্রিয় ছিল। ওর সাথে আলাপ করিয়ে দিলাম, এগুলো আমার বান্ধবী। তারপরে আমরা এইভাবেই খেতে খেতে গল্প করতে করতেই বাকি টাইমটুকু কাটিয়ে দিয়েছি। ওই যে অনেক দিন পরে দুটো বান্ধবীর দেখা হলে যা হয়, এতদিন ধরে লাইফে যা যা হয়েছে, এতদিন কে কী করছি, কে কী হয়েছে, সব কিছু বলতে বলতেই সময়টা যে কখন কেটে গেল বুঝতেই পারলাম না। মাঝে মাঝে আমার মতে এইভাবে বেরোনোটা খুবই ভালো, মন থেকে অনেকগুলো স্ট্রেস রিলিফ হয়। এভাবে গল্প করতে করতে কখন যে রাত 8:30 বেজে গেল টেরই পেলাম না। তারপর বাড়ি থেকে ফোন করাই তারা হুড়ো করে ওখান থেকে বেরিয়ে জায়গাটা তোমাদের একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তারপর আর কি, ওখান থেকে বেরিয়ে দুজনেই হেলতে দুলতে দুজনের বাড়ির দিকে রওনা হলাম। ওর বাড়ি যেহেতু আমার থেকে অনেকটা দূরে ছিল, তাই ওখান থেকে টোটো করে চলে গেল আর আমি চলে এসলাম আমার বাড়ি। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে পরের অন্য কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।